আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কোন ব্যক্তিদের দোয়া কখনো ফিরিয়ে দেন না এবং কোন সময় দোয়া কবুল করেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। রমজান মাস হলো দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। বিশেষ করে ইফতারের সময় ও সেহরির সময় রোজাদারের দোয়া আল্লাহ তাআলা বিশেষ করে কবুল করেন। কোরআন ও হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট দলিল রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এর অর্থ হলো, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করি। সূরা আল বাকারা 186 নম্বর আয়াত। এই আয়াতটি রোজা সংক্রান্ত আয়াতগুলোর মধ্যেই অবস্থিত, যা ইঙ্গিত করে যে রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল করা হয়। হাদিসের আলোকেও এর বহু প্রমাণ রয়েছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام وتفتح لها أبواب السماء ويقول الرب وعزتي وجلالي لأنصرنك ولو بعد حين। এর অর্থ হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক, রোজাদার যখন সে ইফতার করে। দুই, ন্যায়পরায়ণ শাসক। তিন, মজলুম অর্থাৎ নির্যাতিত ব্যক্তি। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘের উপরে তুলে নেন। আসমানের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা বলেন, আমার মহিমা ও মর্যাদার কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পরে। অন্য এক হাদিসে এসেছে, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। এক, যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়। আর দুই, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। সহিহ বুখারী ও মুসলিম। ইফতারের সময় দোয়া কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দোয়ার গুরুত্ব ও আমল। রোজাদার ব্যক্তির জন্য উচিত হলো সারাদিন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আন্তরিকভাবে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন তা অনুসরণ করা। মোট কথা, রমজান মাস ও রোজার সময় হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সুযোগ। তাই এ সময়ে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া উচিত, যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং মনের নেক বাসনা পূরণ করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া দোয়াকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।